আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল, জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিল করতে চাই, কোরআনের মাহফিল করতে চাই। এই কোরআনের মাহফিলের ভিতরে এই কোরআনের মাহফিল করতে চাই। এই মাহফিলের মাঠটা কেমন হবে এটা একটু তুমি দেখতে পারো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল মিন মাজিদ। এই মাজিদ কি, এই মাজিদটা দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে পরিদর্শন করার জন্য মাঠটা কত বড় হবে, কত বড় হবে, কোন মাঠের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার মাজিদ নামক মাঠের ভিতরে চলে গেছে। নাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাঠের ভিতরে চড়তে চড়তে এক পর্যায়ে আমি আমার একটি ডানা ছেড়ে দিয়েছি। আমার ডানাটা ব্যথা অনুভব করতেছে, ব্যথা করতেছে। দ্বিতীয় ডানাটা আমি আমার ছেড়ে দিলাম, তৃতীয় ডানা ছেড়ে দিয়েছি, চতুর্থ ডানা ছেড়ে দিলাম, 100 ডানা ছেড়ে দিয়েছি, তারপরেও কোনো খবর নাই। 200, 400, 500, 600 ডানা দিয়ে আমি উঠতেই থাকলাম। এক পর্যায়ে আমার সমস্ত ডানাগুলো ব্যথা হয়ে গেছে, আমার শরীরের ভিতরে বড় ক্লান্ত একটা ভাব আসছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জিবরাইল সম্পর্কে একটু বলি। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা কেমন শক্তি দান করছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উম্মতের দল, এই জিবরাইল যদি দুনিয়াকে উল্টা যদি ইচ্ছা করে দুনিয়াকে পাল্টা দিতে পারবে, তার কোনো কষ্ট অনুভব হবে না। এই জিবরাইল 600 পাখা তার ব্যথা হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 পাখা আমার ব্যথা হয়ে গেছে। আমি আমার মালিক আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, মালিক, ও রব্বে করিম, আমি কত দূর পর্যন্ত পৌঁছাইছি, মাঠের শেষ পর্যন্ত কি পৌঁছাইতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, এই জান্নাতি মাঠের যে কোরআনের মাঠটা হবে, এই জান্নাতি মাঠের 4 ভাগের 1 কোণাও তুমি এখন পর্যন্ত অতিক্রম করতে পারো না। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার।